নাম কি বলুন? হ্যাঁ নমস্কার, আমার নাম সনদ ঘোষ। আমি একজন তো আরো প্রচুর লোক আসবে, লাখ লাখ লোক আসে, লাখ লাখ লোক আসে এখানে। হিন্দু মুসলিম সকলের যে মিলন, এটাই সকল ধর্মের লোকেরা আসে, এটাই বড় ব্যাপার। একটা ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলিম প্রত্যেকে, যারা বাইরে কাজ করে না, বাইরে কেরালায় থাকে, তারাও আসে যে আমরা মেলার মধ্যে বাড়ি যাব। আমাদের এখানে বড় মেলা হয়, এখানে বাড়ি যাব। মানে এখানে রাজনৈতিক কোনো সমস্যা নাই এখানে। এখানে মানে সাম্প্রদায়িক বা রাজনৈতিক কোনো প্রবলেম নাই। বড় একটা আমাদের কাছে পাওয়া। আমি এখনই দেখলাম যে অন্যান্য সব ধর্মের মানুষেরা এখানে দিনের বেলাতে অনেক লোক, সব ধর্মের লোকের এখন ব্যাপার নেই যে হিন্দু মুসলিম বলে ব্যাপার নেই, সবার জন্য দেখতেই ভালো লাগবে। এটা এত সুন্দর পরিবেশ, তখন দেখতে ভালো লাগবে। বাচ্চারা মজা পাবে, রাত্রিবেলা আসলে বাচ্চারা লাইটিং দেখে মজা পাবে আর কি। সাউন্ড থাকবে নিশ্চয়ই আর কি। সাউন্ড থাকবে তো। ওইখানে কানাভূতের সাউন্ড, এখানে হাডুডু একটা খেলার থিম। এই যে জঙ্গলে হাতি টাতি আছে না, সমস্ত পশু পাখি ডাক বেরোবে, তাতে আর ভালো লাগে। তো আপনি একটু বলুন, যারা দর্শক আসতে বলুন, যারা বিভিন্ন জায়গা থেকে আসবে একটু বলুন। দর্শকদের আমরা যথারীতি মাইকিং বা ফেসবুক বা হোয়াটসঅ্যাপ সব দেওয়া হয়েছে। দর্শক প্রচুর, সন্ধ্যাবেলা দর্শক প্রচুর আসে, প্রচুর বিভিন্ন জায়গা, অনেক দূর দূর থেকে আসে আর কি। নাম আছে একটা রাজোৎসবের নাম আছে আর কি। এটা আগে তো মানিকপুর লোকনাথ সেবাশ্রম সংঘ ছিল, এটা এখন ট্রাস্টি হয়েছে। হ্যাঁ, মানিকপুর লোকনাথ শ্মশান চ্যারিটেবল ট্রাস্ট। অসংখ্য ধন্যবাদ, ভালো লাগলো আপনার কথা বলে। আর লক্ষণ মন্ডলের অনেক অবদান আছে, উনি সব মানে উনি ছাড়া এক পাই বেরোবে না মানিকপুর। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। রাসের মেলার ছবি দিনের আলোতে। প্রাচীন খেলাগুলো তুলে ধরা হয়েছে এখানে। টিপ্পি খেলছে বাচ্চারা টিপ্পি খেলছে। এই খেলাগুলো আগে ছিল, সেই খেলাগুলো তুলে ধরা হয়েছে। এই খেলা আমরা খুব খেলেছি। এই যে সাদা গুটি দেখা যাচ্ছে আর কি। তারপরে লাটাই ঘুরে আস্তে আস্তে উঠে যাচ্ছে আর কি, ঘুরে ওড়াচ্ছে সেটি। এখানে
গল্প বলা, এটা উঠে যাচ্ছে মোবাইলের জন্য গল্প বলার। কবুতরই আছে। এখানে কানাপুতের রাত্রিবেলায় ভয়ঙ্কর লাগবে, আওয়াজ থাকবে, সাউন্ড থাকবে। এখানেও খেলা, এই যে এই খেলাটাও অনেকের মনে পড়ছে এরকম এই খেলাটা। এটা হচ্ছে বিখ্যাত কাঁচা বাদাম, কাঁচা বাদামের সেই বিখ্যাত ব্যক্তিটা। এইখানে আমরা খেলতাম, এই যে এই খেলাও হারিয়ে গেছে আর কি, এই খেলাটাও হারিয়ে গেছে। এই যে সেলফি জোন, সব সেলফি চলছে পার্কে। এই ফটো তুলতে ভালো লাগে দেখতে বেশ। বিখ্যাত ফেমাস কাঁচা বাদাম। পরিবেশ সচেতনতা, গাছ কাটার বিরুদ্ধে আর কি, অবশ্যই বিরুদ্ধে। সুন্দর, এটাও ভালো লাগছে বেশ, হাতটা বেরিয়ে আছে। তো এখানে সাউন্ড লাইটিং হবে পরে। ঢুকালো এইটা যেটা করেছে সম্পূর্ণ রিয়েলিস্টিক মনে হচ্ছে, পুরো মনে হচ্ছে যেন বনটা এখানেই চলে এসছে আর কি। খুব সুন্দর, এটাই সবচেয়ে বেশি ভালো লাগছে। অরিজিনাল মনে হচ্ছে কোনো ফরেস্টে চলে এসছে আর কি, তাই মনে হচ্ছে, ফেক ফিলিংস মনে হচ্ছে আর কি। বাচ্চাদের খুব ভালো লাগবে, রাতের আলোয় আরও ভালো লাগবে, আওয়াজ হবে, লাইট হবে, আরও ভালো পরিষ্কার। সাপ টাপ আছে এখানে, সাপগুলো পরিষ্কার বোঝা যাবে আর কি। হাতি দেখা যাচ্ছে দূরে। ব্যাপারটা